ফি দিতে পারেনি ছোট্ট ছেলেটির পরিবার। ক্লাস 1-এর ছাত্রকে ঘরবন্দি করে রাখল স্কুল। টাকা মেটানোর পর ঘরের দরজা খুলতেই অবাক মা। ছেলের ওপর ঠিক কি করেছিল স্কুল কর্তৃপক্ষ জানলে শরীর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাবে আপনারও। বলা হয় একজন পড়ুয়ার দ্বিতীয় বাড়ি হলো স্কুল, কারণ এখান থেকে সে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে। কিন্তু সেই স্কুলই যখন পড়ুয়ার সাথে এমন পৈশাচিক ঘটনা ঘটায়, সেই স্কুলের জন্যই যদি কোনো বাবা মা তার ছোট্ট সন্তানকে একেবারে হারিয়ে ফেলেন, তখন বিহারের মণিপুরায় মুরলীগঞ্জ থানা এলাকার রামপুর পঞ্চায়েত 13 নম্বর ওয়ার্ডে সেখানকার বাসিন্দা রাকেশ কুমার, তার 2 সন্তান, একজন উজ্জ্বল কুমার, অন্যজন আনন্দ কুমার। এর মধ্যে উজ্জ্বল বয়সে বড় আর আনন্দ ছোট। সে প্রথম শ্রেণীতে পড়ত। 2 ছেলের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সে কারণে রাকেশ ওই এলাকার বেসরকারি স্কুলে ভর্তি করেন তাদের। স্কুলেরই হস্টেলে থেকে পড়াশোনা করছিল উজ্জ্বল আর আনন্দ। হঠাৎ উজ্জ্বল বাড়িতে জানায় বেশ কয়েকদিন ধরে সে তার ভাইকে ক্লাসে দেখতে পাচ্ছে না। এরপর আনন্দের মা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। শিশুটির মায়ের দাবি স্কুলের ডিরেক্টর সে সময় তাকে জানায় প্রথমে বকেয়া ফি দিতে হবে, তারপর ছেলের সঙ্গে দেখা করা যাবে। এরপরে স্কুলের নির্দেশ মতো আনন্দের মা যান সেখানে। মহিলার দাবি কর্তৃপক্ষ প্রথমে তাকে টাকা জমা দিতে বলেন। এরপর একজন শিক্ষক স্কুলের একটি কক্ষে নিয়ে যায় তাকে। সংশ্লিষ্ট ঘরটি তালাবন্ধ অবস্থায় ছিল, কিন্তু ততক্ষণে সব শেষ। ঘর খুলতেই চমকে ওঠে ছাত্রের মা। ঘরের ভিতর প্রবেশ করে ছেলের মৃতদেহ দেখতে পেলেন তিনি। আর্তকান্নায় ফেটে পড়লেন। এখানেই শেষ নয় অভিযোগ, এরপরও স্কুল কর্তৃপক্ষ শিশুটির দেহ বাইকে করে হাসপাতালে পাঠায়, তারপর সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এদিকে এই খবর জানাজানি হতেই গ্রামবাসী একজোট হয়ে মৃতদেহ নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখায়, কিন্তু তার আগেই স্কুল বন্ধ করে পালিয়ে যান সমস্ত শিক্ষক শিক্ষিকারা। গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। রামপুরের বাসিন্দা অমিত যাদব বলেন, স্কুল প্রশাসন এবং অপারেটরের প্রভাবের কারণে এই ধরনের ঘটনাগুলি চাপা পড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।